আর 5টা সবজির মতোই পেঁয়াজ রসুন একটা সবজি হলেও এই সবজিগুলো কেন নিরামিষ না? কারণ পৌরাণিক তথ্য অনুযায়ী এই পেঁয়াজ রসুনের সৃষ্টি নাকি 2 অসুরের রক্ত থেকে। তবে এছাড়াও আয়ুর্বেদ এবং বিজ্ঞানে এই সবজিগুলোকে আমিষ বলেই গণ্য করা হয়। কিন্তু কেন? সর্বপ্রথম এই ধরনের স্টোরিগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সমুদ্র মন্থনে বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণ করছিলেন, তখন সেখানে রাহু ও কেতু দেবতাদের বেশে দাঁড়িয়েছিলেন। আর ভগবান বিষ্ণু খেয়াল না করেই তাদেরকে অমৃতের ভাগ দিয়ে ফেলেন। কিন্তু জানতে পারা মাত্রই ভগবান বিষ্ণু তাদের ধর থেকে মাথা আলাদা করে দেন, যাতে অমৃত শরীর পর্যন্ত না পৌঁছায়। ফলে গলা থেকে নিঃসৃত রক্তসহ অমৃত নিচে পড়ে, আর সেখান থেকে জন্ম নেয় পেঁয়াজ ও রসুন গাছ। যেহেতু অসুরের গলার রক্ত থেকে এই গাছের সৃষ্টি, সেহেতু এইগুলো গ্রহণে মানুষের শরীরে আসরিক শক্তির আবির্ভাব হবে, এমনটাই মনে করা হয়। আয়ুর্বেদ এবং বৈজ্ঞানিক মতে এই সবজিগুলো খেলে সেন্ট্রাল সিস্টেম সরাসরি উত্তেজিত হয়ে পড়ে এবং মানুষের তামসিক প্রভাব বা উত্তেজনা বৃদ্ধি পায়। তাই আত্মার শুদ্ধির জন্য পেঁয়াজ ও রসুন থেকে